তাইফের সামনে মাথা নুইয়ে সম্মান জানাল। প্রফেসর অ্যাঙ্কেলও ঘোষণা করলেন, তৃতীয় কাজ পাস, নতুন রাজা নির্বাচন সম্পন্ন। তাইফ একদম হতভম্ব। আমি আমি সত্যিই রাজা? ডাইনোসরদের শহর ছিল অপূর্ব, বিশাল পাথরের খিলান, লতা পাতা দিয়ে সাজানো রাস্তা, আর মাঝখানে এক বিশাল ডিম চত্বর। সেখানে জমা হলো সবাই, বড় ছোট উড়ুক্কু, শক্ত বর্মাওয়ালা, সবাই একসাথে। টিক্কু সোনালি পাতায় গাঁথা একটা মুকুট এনে তাইফের মাথায় পরালো। মুকুটটা ভারী না, কেমন নরম, যেন পাতার তৈরি, কিন্তু ঝিলমিল করে। সবাই একসাথে গর্জন করে উঠল, তাইফ, তাইফ, তাইফ। তাইফের বুক কাঁপতে লাগলো। সে মাইকের মতো একটা শিঙা চোঙো হাতে নিয়ে বলল, আমি তাইফ, আমি ছোট, আমি ভুল করতেও পারি, কিন্তু আমি একটা কথা জানি, কাউকে ভয় দেখিয়ে রাজত্ব চলে না। আমরা সবাই মিলে থাকব, কেউ কারো বাসা ভাঙবে না, বাচ্চাদের নিরাপদ রাখব, আর প্রতিদিন একটা করে নতুন জিনিস শিখব। শহর জুড়ে আবার উল্লাস। সেদিন রাতে সবুজ উৎসব হল, পাতার মঞ্চ, জোনাকির আলো, আর আকাশে উড়ন্ত ডাইনোসরদের গোল নাচ। তাইফ আনন্দে হাসছিল, কিন্তু হঠাৎ তার মনে পড়ল মা হেনার মুখ, বাবা শাহিনের হাসি, আর ঘরে ফেলে আসা পৃথিবী। তাইফ চুপ করে গেল। টিক্কু কাছে এসে বলল,